কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন, একেবারের জন্য মুছে দিতে চাইছেন, আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে শোই না করে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা আমি আজকে এই ভিডিওতে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করে দেখাচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য, একেবারের জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে এই 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে এই 3 লাইন যেটা আমার একদম উপরে বাঁদিকে শো করছে, সেটা আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকেও থাকতে পারে। যদি আপনার ক্ষেত্রে একদম উপরে ডান দিকে 3 লাইন থাকে, তাহলে আপনি একদম উপরে ডান দিকে ক্লিক করবেন। অথবা আপনার ক্ষেত্রে কোনো 3 লাইন না থাকবে, যদি আপনার ক্ষেত্রে কোনো 3 লাইন না থাকে, তাহলে আপনি একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। আপনি যেখানেই ক্লিক করবেন সব কিছু সেম পেজ, সেম সেটিং ওপেন হবে। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এবার আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এবার একদম উপরের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং। এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে একদম উপরের দিকে দেখুন একটা অপশান আছে অ্যাকাউন্ট সেন্টার। এর নিচে দেখুন লেখা আছে পাসওয়ার্ড, সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস। তো আপনাকে এর উপরে ক্লিক করতে হবে। তো অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। এখানে অনেকেই মনে করে যে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক এখন ডিলিট করার অপশান আছে, কিন্তু প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান আছে ম্যানেজ অ্যাকাউন্ট। আপনাকে এই ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করবে। নামের একদম উপরে ডান দিকে দেখুন একটা অপশান আছে ম্যানেজ। এবার আপনাকে এই ম্যানেজের উপরে ক্লিক করতে হবে। ম্যানেজের উপরে ক্লিক করলেই আপনার সামনে একটা অপশান শো করবে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশনের উপরে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশনের উপরে ক্লিক করলেই আপনার সামনে দুটো অপশান শো করবে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে নিচের অপশান ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারেন্ট সিলেক্ট করতে হবে। আমি প্রথমটা সিলেক্ট করছি। এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশান শো করছে। প্রথম অপশান আছে ইয়েস ডিঅ্যাক্টিভ ইন্টারেস্টেড, পরের অপশান আছে নো কন্টিনিউ উইথ ডিলিশন। তো আপনি যেহেতু ডিলিট করতে চাইছেন তাই জন্য আপনি নিচের অপশান কন্টিনিউ উইথ ডিলিশন আপনি এখানে ক্লিক করবেন। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচের দিকে কন্টিনিউ। এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। কেননা 30 দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট হবে না, আবার আগের মতোই চলবে। এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে।